This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই প্রার্থী করার অভিযোগটা শুনে ভাবছিলাম যে বসিরহাটে তো হাজি নুরুল ইসলামকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, তাহলে অর্চনা ভূঁইয়াকে কেন অফার করতে হবে? আরেকটা মাইনাস চিহ্ন মাথার মধ্যে গিজগিজ করছে, একটার পর একটা মাইনাস, তো কত মাইনাস। আর তখনই বিজেপির অভিযোগটা সামনে এলো, হাজি নুরুল ইসলাম নাকি বিধায়ক হিসেবে নো ডিউ সার্টিফিকেট দেননি। মনে পড়ছে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর, তিনি তো ওই নো ডিউ সার্টিফিকেট দেননি বলে প্রার্থীপদই তার বাতিল হয়ে গেছিল। তাহলে হাজি নুরুলেরটা কেন হবে না? বিজেপি দাবি করেছে, আরও দাবি করেছে যে কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায়ও নাকি অফিস অফ প্রফিট বিতর্কে প্রার্থীপদ হারানো উচিত। যদিও তৃণমূলের দাবি যে দেবাশিস ধরের যুক্তি এই হাজি নুরুল আর মালা রায়ের ক্ষেত্রে খাটবে না, কিন্তু প্লাস মাইনাসের অভিযোগটা চলছে। কিন্তু হাজি নুরুলের যে মনোনয়ন দেখেছি, তার হলফনামা দেখেছি, তাতে তিনি নো ডিউ সার্টিফিকেট জমা দেননি। দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়, সেই মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপারসন রয়েছেন, থেকে পদত্যাগ না করে দক্ষিণ কলকাতার প্রার্থী হিসাবে যদি মনোনয়ন দাখিল করে থাকেন, তাহলে অফিস অফ প্রফিট যে আইন তা তিনি লঙ্ঘন করেছেন। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সংশ্লিষ্ট প্রার্থীরা ওই দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছেন। ডিএম অফিসে যা আগে দেখ, ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে, ওরা মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পরিকল্পনা এবং চক্রান্ত, ভিত্তিহীন অভিযোগ করেছে, অভিযোগ নাকচ হয়ে গেছে। ওই সাথে ওদের কাজ নেই, কি কাজ আছে? বিজেপি যেহেতু টেকনিক্যাল ভুল করেছিল বীরভূমের ক্ষেত্রে, তাই বদলার রাজনীতি করছে। মালা রায় আগের বার যখন এমপি হয়েছিলেন তখন থেকেই স্যালারি নেননি। মালা রায় ডিসকোয়ালিফিকেশন, এটা মূর্খের মতন বিজেপি বলছে। হাজি নুরুলের ক্ষেত্রেও এমএলএ হিসেবে এমপিতে দাঁড়াতে পারবে না, নো ডিউ সার্টিফিকেট, তাহলে তো হিরণেরও ক্যান্সেল হবে, অগ্নিমিত্রা পালেরও ক্যান্সেল হবে। হাজি নুরুলের তো খারিজ হতে হবেই, নো ডিউ সার্টিফিকেট দেয়নি। মালা রায়েরও গন্ডগোল আছে, যদি গন্ডগোল থাকে তাহলে তাকে অবশ্যই খারিজ হতে হবে, খারিজ হওয়া উচিত। এত দেরি করছে কেন? তাড়াতাড়ি খারিজ করুক। কাল আপনাদের ওই দৃশ্যপটের কথা বলছিলাম না, ফেব্রুয়ারি মাস থেকে সন্দেশখালিতে তো একটার পর একটা দৃশ্যপট তৈরি হয়েছে, আর রাজনৈতিকভাবে তার সুবিধেটুকু ঘরে তুলতে মরিয়া হয়ে গেছে তৃণমূল আর বিজেপি। দেখুন, তৃণমূল এই যে খড়কুটোর মতো ভাইরাল ভিডিও হাতিয়ার করার চেষ্টা করছে, তার আগে বিজেপি যাবতীয় এই যে অভিযোগগুলো সেগুলোকে হাতিয়ার করে ফয়দা নিচ্ছিল। এবার নিয়োগ দুর্নীতি, সেটাও তো এইরকম একই গল্প আমরা 2-2.5 বছর ধরে দেখছি। সেখানে তো একই দৃশ্যপট, ছাত্রদের ভবিষ্যৎ যারা তৈরি করেন সেই শিক্ষকদের নিয়োগে দুর্নীতি, বেশ একটা সরকার বিরোধী পোক্ত দৃশ্যপট। এটা শুরুর থেকে আমরা দেখে আসছিলাম, রাজ্য, এসএসসি, পর্ষদ সবাই দুর্নীতির অংশটা মেনে নিয়েছে। তবুও এখন গোটা বিষয়টায় ওই যোগ্যদের চাকরি যাওয়ার নির্দেশকে হাতিয়ার করে রোজই বিজেপি, সিপিআইএম, এমনকি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী। এবং এমনভাবে আক্রমণ করা হচ্ছে, প্রাথমিক যে অভিযোগটা ছিল সেটাই কীরকম মাইনাস হয়ে গেছে, মানে দুর্নীতি, নিয়োগ দুর্নীতি। ममता दीदी सुन कर रखो, जो भ्रष्टाचार करेगा वो जेल जाएगा, आप नहीं रोक सकती। कोई नहीं बचेगा ममता दीदी, कोई नहीं बचेगा, कितना भी बड़ा आदमी है वो नहीं बचे। आप अपने पल्लू में भी छुपा लोगी ना, तो हम वहां से भी पकड़कर जेल में। মানুষ খেকো বাঘের নাম শুনেছেন, চাকরি খেকো বাঘের নাম শুনেছেন? এরা হচ্ছে চাকরি খেকো বাঘ। আচ্ছা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এতটা আত্মবিশ্বাস করতে পারছেন? নিশ্চিতভাবেই এই কেন্দ্রীয় এজেন্সির তদন্ত রিপোর্ট হয়তো তাকে স্বস্তিতে রাখছে। ইডি গ্রেফতার করেছিল, এখনও পার্থ চট্টোপাধ্যায় জেলে। আজও তো নাড্ডা, শাহ দুজনেই ওই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে টাকার পাহাড় উদ্ধারের প্রসঙ্গ টেনেছেন। এবার নগদ টাকা উদ্ধারের দৃশ্যপট সরকার বিরোধী আন্দোলনের পালে হাওয়া জুগিয়েছে। এখন তৃণমূল বলে বেড়াচ্ছে যে যোগ্যদের চাকরি যাবে কেন, অযোগ্যদের বিদায় করে দিয়ে বাকিদের চাকরি থাকলেই তো হলো, মানে অযোগ্যদের ব্যাপারটা থাক আর কি। এবার অযোগ্যরা স্কুল পর্যন্ত পৌঁছলেন কি করে,
অযোগ্যরা না থাকলে যোগ্য অযোগ্য আলাদা করার দরকারই হতো না, এই প্রশ্নটা কি এত সহজে মাইনাস করে দেওয়া যায়? এবং সবথেকে বড় কথা, এই আদালতে পেশ করা সিবিআইয়ের রিপোর্টে বেশ কিছু চমকে দেওয়ার মতো তথ্য আছে। সিবিআই কি জানিয়েছে জানেন? স্কুল সার্ভিস কমিশনের যে অভিযুক্ত কর্মকর্তারা, মানে যারা এই সমস্ত কাণ্ড কারখানার সাথে জড়িত বলে, দুর্নীতির সাথে জড়িত বলে সিবিআই দাবি করছে, তাদের সঙ্গে নাকি ওই নাইসা, মানে যারা ওই পুরো ওএমআর শিটগুলোকে পরীক্ষা টরীক্ষা করেছে, তাদের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ ছিল এবং একাধিক ইমেল চালাচালি হয়েছে। এবং সেই সব ইমেলে ওই যারা অযোগ্য, যে বিভিন্ন রকম গোলমাল আছে, যাদের ওএমআরে মার্কস বাড়ানো হয়েছে বা বিভিন্ন কারচুপি টারচুপি হয়েছে, সেই তাদের নামগুলো পাঠিয়ে দেওয়া হয়েছিল, জানিয়ে দেওয়া হয়েছিল এদের 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 এই সুবিধাটা দাও। মোদ্দা কথা, এসএসসির তৎকালীন কর্তারাই অযোগ্যদের তালিকা নাইসার কাছে পাঠিয়েছিলেন এবং তারপরেই নম্বরে কারচুপি এবং অযোগ্যদের চাকরি। এসএসসি টেসএসসি কিছু নেই, সবাই ল্যাম্প পোস্ট। যা হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। মমতা ব্যানার্জির ভাইপো চাকরি বিক্রি করে টাকা তুলেছে, সেগুলো রেগুলারাইজ করেছে মমতা ব্যানার্জি। যাদের মেধা চুরি গিয়েছে তারা চাকরি পাক ফিরে, আর যারা অনৈতিক অবৈধভাবে চাকরি করছে তারা চাকরি থেকে বাতিল হোক, আর যারা এই অপকর্মের সাথে, এই দুষ্কর্মের সাথে যুক্ত, তারা সর্বোচ্চ শাস্তি পাক। যারা বেআইনি নিয়োগ করেছে, যারা বেআইনি নিয়োগ করার জন্য টাকা নিয়েছে আর যারা টাকা দিয়েছে, দেখবে তাদের পিছমোড়া করে গাছে বেঁধে মানুষ টাকা আদায় করবে। সেটা শুরু হয়েছে, তাদের বাড়ি যাওয়া আরম্ভ হবে, টাকা আদায় হবে। প্রত্যেকটা তদন্তই ওই রবি ঠাকুরের নোবেল খোঁজার মতো দীর্ঘমেয়াদী তদন্ত হচ্ছে। অন্যদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিংপিন প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়ার পরেও দিলীপ ঘোষকে কেশাগ্র স্পর্শ করছে না। সুতরাং এই সমস্ত নাটক মানুষ বুঝতে পারছে। বিরোধী দল নেতার কথা শুনে মনে হচ্ছিল যে কোথাও গিয়ে তারা এসএসসিকে কান হিসেবে দেখছেন। তাদের ধারণা বোধহয় মাথা কেউ পেছনে আছে, এবার মাঝখানে শুধু পত্রবাহক হিসেবে কাজ করেছে এসএসসি, অন্য কারোর লিস্ট তারা শুধু পাঠিয়ে দিয়েছে আর কি। তাহলে তারা কি এক্সপেক্ট করছেন যে কান ধরে টানলে তাহলে মাথায় পৌঁছানো যাবে? মুশকিল হচ্ছে কে সত্যি কথা বলছেন, কে মিথ্যে বলছেন, কে প্রতিশ্রুতি দিচ্ছেন, কোন প্রতিশ্রুতি সত্যি, কোনটা মিথ্যে, তদন্ত কোন পথে চলছে, ঠিক না বেঠিক, সব মিলিয়ে মিশিয়ে এক দলেরই সব থেকে বড় গণ্ডগোলের মধ্যে পড়ার পরিস্থিতি হয়েছে। সেটা আপনি, আমি বা এই ভোটের সময় ভোটার, সবাই অবশ্য সেটাই চাইছেন। ভোটাররা যত বেশি কনফিউজড থাকে ততই রাজনীতিকদের পোয়া বাড়ে।